সুপ্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, সবাইকে আমার চ্যানেল সাধারণ আলাপে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদেরকে নিয়ে এসেছি আফতাবনগরের ভিতরে একটি অংশে। এই অংশটা স্যান্ড ভ্যালি, এমন একটা সাইনবোর্ড আছে এখানে। বোঝা যাচ্ছে যে প্রচুর কাশফুল ছিল এখানে, কিছু কাশফুল এখনও অবশিষ্ট আছে, আর অধিকাংশ কাশফুলই মোটামুটি কাটাকাটি শেষ। কোনোগুলোতে আগুন ধরায় দেওয়া হয়েছে, পোড়ায় ফেলা হয়েছে। অনেকটা বিশৃঙ্খল কাশবন। আমি বলছি না এটা বাংলাদেশ, এটা কাশবনের কথা বলছি আমি। তো যেটুকু অবশিষ্ট আছে কাশবনের সৌন্দর্য, যেহেতু এখন সিজন নাই, সিজন শেষ হয়ে যাচ্ছে, সে কারণেও এরকম একটি অবস্থা। তো যেটুকু অবশিষ্ট আছে সেটুকু আমি আপনাদেরকে দেখাবো। তো আজকের এই ভিডিওতে আমার সাথে ভিডিওতে অংশগ্রহণ করেছে আমার একটা দাদা। উনি মূলত আমার সাথে পরিচয় হয়ে আমি যখন সিলেট জগন্নাথপুরে চাকরি করতাম সেই সময় উনি মূলত একটা অফিসের কাজে আসছিলেন ঢাকায়। তো আজকে উনি আমার সাথে একটু সময় দিচ্ছেন, তো ওনাকে নিয়ে এসেছে ভিডিও বানাতে। তো ওনারও কিছু কথাবার্তা সিলেটি ভাষায় আপনারা শুনতে পাবেন। আশা করি সব মিলিয়ে এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে দাদার সাথে। তো দাদা কেমন আছেন? ওই ভাই ভালো আছে আচ্ছা, কি অবস্থা সিলেটের, কি অবস্থা? ভাই, বেশি ভালো নাই। সিলেটের অবস্থা খুবই খারাপ আছে। মানে কি হয়েছে কি? সিলেট অবস্থা হয়েছে গিয়া দাদা, কিতা কইতাম আপনারে, বুঝছেন নি? সিলেটে এমন এক ঘটনা ঘটছে, আমরা খুবই খারাপ অবস্থা আছি দাদা। মানে সে কি কি খারাপটা কি নিয়ে? এই দেশের পরিস্থিতি নিয়ে খুবই খারাপ। দেশের পরিস্থিতি, দেশ তো নতুন করে আবার স্বাধীন হয়েছে। স্বাধীন হয়েছে তো ভালো হয়েছে, কিন্তু আমরা তো জনগণ শান্তিতে নাই। কি আপনাদের কি হচ্ছে? আমরা জনগণ আজ যদি ৭০ টাকা ৮০ টাকা আলুর কেজি খাইতে হয়, খাইছিলাম আমার মনে হয় ৯ টাকা ৬০ টাকা ৭০ টাকা আলুর কেজি। আর এখন হয়েছে গিয়া ৭০ টাকা আলুর কেজি। তা আলু খাবেন না? আলু ছাড়া অন্য অন্য শাকসবজি খাবেন। আলু খেতেই হবে এমন কোনো কথা আছে? লাল শাক খাইতাম, যে লাল শাকের আটি লগে ৩০ টাকা। আগে কত খেতেন? আগে ২ টাকা বা ৩ টাকা খাইতাম। আচ্ছা, সিলেটের মানুষ তো প্রচুর পান খায় আমার মতো। তো পানের দাম টাম কি বাড়ছে নাকি সেটা ঠিক আছে? চৈত মাসও পানের দাম বাড়ে, আর অন্য পানের দাম হয়ে গেছে ১২০ টাকা। চৈত মাসও ১২০ টাকা খাইছে। আর এখন আমরা যে ফান খাই, গোয়া গোয়া খাসা গোয়া কয় আমরা রে, সিলেটিরা খাসা গোয়া কয়। ওই যে খাসা গোয়া খাই গা হইলে গিয়া দিয়া ৫০ টাকা লইছি আমরা। আগে খাইতাম ২০ টাকা। তো সুপ্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, কাশফুলের মাঝখানে হঠাৎ করে পেয়ে গেলাম সিলেটের জগন্নাথপুর থেকে আসা আমার প্রিয় নিশিকান্ত দাদাকে। আমি যখন সিলেটে চাকরি করতাম তখন এই নিশিকান্ত বাবু আমার সাথে মোটামুটি অফিসের টাইমের পরে বেশ কিছুদিন আমরা বেশ সুন্দর সুন্দর জায়গায় ঘোরাঘুরি করেছি সিলেটে, বিশেষ করে জগন্নাথপুরে বিভিন্ন জায়গায়। তো ঢাকার সৌন্দর্য সিলেটের সাথে একদমই তুলনাযোগ্য না। সিলেট যদি ১০০ হয় তো সেক্ষেত্রে ঢাকা হয়তো ১০ বা ১৫। এই জায়গাটা দেখে, কাশফুল দেখে মনে হচ্ছে সিলেটের মতো
ওই ঢাকাতেও কিছু জায়গা আছে। আচ্ছা আচ্ছা। তো কাশ বনের নিষিদ্ধাকে পাওয়ার পরে আমি নিজেও কখন যেন এই কাশবনের সৌন্দর্যের মধ্যে হারিয়ে গেলাম। জগন্নাথপুরে যখন আমি ছিলাম তখন আমি প্রতিটি দিনেই একটি নতুন ফুল ফোটার মতো আমোদে ভরে উঠত আমার মন। তো ঢাকাতেও এমন অনেক সুন্দর সুন্দর জায়গা আছে যেখানে গিয়ে আপনিও একটি শুদ্ধ ফোটা গোলাপের মতো স্নিগ্ধময় এবং সুবাসিত অন্তরে ধারণ করতে পারবেন। বর্তমানে বাংলাদেশের যে অবস্থা, সে অবস্থায় বাইরে বেরোনো একটু হয়তো অনেক ক্ষেত্রেই বিধিনিষেধ আরোপ করা হয়েছে, অনেক জায়গায় বেরোনো যাচ্ছে না নিরাপত্তার কারণে বা অন্যান্য অনেক কারণে। তারপরেও যে সব মানুষ পর্যটন করতে পছন্দ করে বা বিভিন্ন জায়গায় ঘুরতে পছন্দ করে, তাদেরকে আসলে কতদিন এভাবে আটকে বা নিয়ম নীতি দিয়ে আটকে রাখা যাবে সেটাও একটি বড় প্রশ্ন। যারা কর্তৃপক্ষ আছেন তারা ভালো করে ভেবে দেখবেন বা বিবেচনা করে দেখবেন যে পাখির মন খাঁচায় বন্ধ করা যায় না, পাখিকে বন্ধ করা গেলেও। তো প্রত্যেকটা মানুষের নিজের ভিতরে যে স্বাধীনচেতা অন্তর বা মন আছে, সেটাকে আসলে কিছুদিন আটকে রাখা সম্ভব হলেও সব সময় আটকে রাখা সম্ভব হয় না। তো দাদা, আর কি অবস্থা বলেন? সিলেটের গল্প তো অনেক শুনলাম, সিলেটের গান কেটে শোনাবেন নাকি? গাইতাম। লোকে বলে বলে রে ঘরবাড়ি বালা নাই আমার, লোকে বলে বলে রে ঘরবাড়ি বালা নাই আমার। কে গর বাহানাই মুই আমি, কে গর বাহানাই মুই আমি, শূন্যেরই মাজার লোকে বলে বলে রে ঘরবাড়ি বালা নাই আমার। অসংখ্য ধন্যবাদ। এক কোণে হলেও হাসন রাজাকে খুঁজে পেলাম আমরা এই ভিডিওতে। তো আমরা আজকের এই ভিডিও এখানে শেষ করব। আপনার যদি আর কোনো কিছু বলার থাকে তাহলে বলতে পারেন। দাদা, ঢাকা শহরে এসে আপনার সাথে দেখা করে খুবই আনন্দ পাই, আর লোকেশনগুলো খুব ভালো। আপনি একটা কথা বলছেন যে এই সিলেটের চেয়ে 100-এর মধ্যে 10% ঢাকা শহরে আছে। ঠিক আছে, কিন্তু আমার কাছে এই এলাকাটা খুবই ভালো লাগছে। এটা বোঝা যাচ্ছে আমাদের যে যে এই চিনাকুল আছে, ওই এলাকার মতো নেই। এখানে খুব আনন্দদায়ক বিষয় আছে। আচ্ছা, যাই হোক, সবাইকে ধন্যবাদ। দাদার বাসাতে আসছি, দাদা ভিডিও করতেছে, দাদাকে অসংখ্য ধন্যবাদ। দেশবাসী দেখবে, এটাই ধন্যবাদ। আর দেশের পরিস্থিতি যতই খারাপ হোক, তারপরেও আনন্দতে আছি, এটাই যথেষ্ট। সুপ্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, এই ছিল আমাদের আজকের আউটডোর ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি থেকে ভিডিওগুলো শেয়ার করবেন, যাতে অন্য মানুষও দেখতে পারে। আগামীতে আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের সাধারণ আলাপ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ।